বিএনপি যদি পাস করে এবং বিএনপি ক্ষমতা আসে, আমরা একটু অ্যাজাম্পশন করছি, যদি পাস করলে কি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করার কোনো অপশন আছে কিনা, এক নাম্বার। এর মধ্যে সরকারের তো অনেকজন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা তো হ্যার পক্ষে ভোট চাচ্ছেন, আর একজন উপদেষ্টা আদিলুর রহমান তিনি বলেছেন যে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন, যেমন কিছুক্ষণ আগে আমাদের কামাল ভাই তুললেন, তারা মূলত পলাতক শক্তি। কি বলবেন? পলাতক আমি তো প্রকাশ্যে আছি। হতে পারে পলাতক শক্তি, গুপ্ত শক্তি বললেও ভালো হইতো, একে একের সাথে অবস্থা বললে ভালো হতো। এখানে মূল ব্যাপার হলো কি জানেন, যে সরকারের কর্তা ব্যক্তি রূপে, মাউথ স্পিচ রূপে সামনে যাদেরকে আনা হচ্ছে, আমরা তাদেরকে দীর্ঘদিন কখনোই এই দেশে ওইভাবে জনগণের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে প্রধান ব্যক্তি রূপে বা স্পোক্সম্যান হিসেবে আমরা তাদেরকে কখনো দেখিনি। আমাদের দেশে যারা জনগণের পক্ষে কথা বলেন, ইভেন এই যে আমরা মিডিয়াতে কথা বলি, কত মানুষ টেলিভিশনে এসে দেখতে চায় না? সবাই তো আসতেছে। ইভেন ধরেন সরকারের সবাই তো চায় যে জিটিভিতে জনাব বিফু আমাদেরকে একটু ডাকুক, কিন্তু আপনি কেন তাদেরকে ডাকছেন না, বা একবার দুবার ডাকার পর দ্বিতীয়বার কেন ডাকতে পারছেন না? বিকজ আপনার দর্শকরা খাচ্ছে না। সরকার আমাদের দুজনের কাউকে পছন্দ করে না, আমাকেও পছন্দ করে না, মাসুদ কামাল সাহেবকে পছন্দ করে না, কিন্তু তারপর আমাদেরকে কেন আপনারা রাখেন? আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো জনগণের কথার সঙ্গে কমপ্লাই করে, মিডিয়ার সাথে কমপ্লাই করে, এই জন্যই তো আপনি ডাকেন, আপনার স্ক্রিন তো বাঁচাতে হবে। তো এখন এখানে রাজনীতিতে তারাই শাইন করে যারা বুঝতে পারে আমার এই চেহারা সুরত, আমার যে নুরানি আখি মুবারক, আমার যে ঠোঁটো, এই ঠোঁট জনগণ পছন্দ করছে। এই জিনিসটা যারা বুঝতে পারে, পছন্দ করছে বা অপছন্দ করছে, তারাই রাজনীতিতে সফল হতে পারে। এখন এই যে মাসুদ কামাল সাহেব যেটা বললেন, যে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বুঝতে পারছেন না যে জনগণ তাদেরকে পছন্দ করছেন না। শুধু তাই না, জনগণ তাদেরকে রিগ্রেট করে। একজন তো বলতেছিল যে ওই লোকটাকে যদি আমি টেলিভিশনে দেখি আমার মন এত খারাপ হয়ে যায় যে আমাকে ওই যে বিভিন্ন বই যেগুলো পড়লে হাসির কৌতুকের বই পড়লে মন ভালো হয়, ওইগুলো পড়তে হয় বেশ ঘণ্টাখানেক আর কি। তো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। একইভাবে ধরেন বিভিন্ন সময় এরশাদের সময়টাতে আমরা খুব বিরক্ত হতাম, এসেই কিছু হইলে দেখলাম ফার্স্ট লেডি রওশন এরশাদ, এত মেজাজটা গরম হয়ে যেত। কামাল ভাই মনে আছে কিনা জানি না, যখনই বিটিভিতে রওশন এরশাদের কোনো ভিডিও ফুটেজ আসতো যে এখন ফার্স্ট লেডি রওশন এরশাদ, মেজাজটা গরম হয়ে যেত। আবার আওয়ামী লীগ জমানাতে কিছু হইলেই এই বঙ্গবন্ধু, শেখ রাসেল, এই জিনিসগুলোকে এত বেশি আনা হতো, মানুষজন ভীষণ রকম বিরক্ত হয়ে যেত। আবার আপনি দেখেন এই যে বিএনপি যখন ক্ষমতায় আসতো, সব জায়গাতেই খাল কাটা, সব জায়গাতেই ছাগল প্রকল্প, সব জায়গাতেই খেজুর প্রকল্প, এই জিনিসগুলো সামনে চলে আসতো, আসার পর মানুষ বিরক্ত হয়ে যেত, ভীষণ রকম বিরক্ত হয়ে যেত। এখন এই যে অতীতের যে বিরক্তি, সেই বিরক্তির ধারাবাহিকতায় বর্তমানে যারা আসছে এরা একেবারে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একে তো পকেটে পয়সা নাই, পেটে ভাত নেই, আগামীকাল আমরা বেঁচে থাকবো এরকম একটা সুন্দর যে স্বপ্ন, সেই স্বপ্ন যার কারণে মানুষ বেঁচে থাকে, কাজ করে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যে যার অবস্থানে আছে একেবারে টপ টু লো। ধরুন আমরা তো আজকে না, দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 40 বছর ধরে এই মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন করছি। কত সমাজ, কত মানুষের সাথে পরিচয়, কত মানুষ মরে গেল, কত মানুষ বড় হয়ে গেল। তো যাদের সাথে দেখা হই, একজন মানুষ তো হাসি মুখে বলল না যে ভালো আছি বা আপনি কেমন আছেন, জিজ্ঞাসাই করে না। সব মানুষের মন ভার। আর এর মধ্যে এরা একটার পর একটা আমাদের উপর যে আপদ চাপিয়ে দিচ্ছে, বিপদ চাপিয়ে দিচ্ছে, বালা মুসিবত চাপিয়ে দিচ্ছে, এগুলো কেবল যে মাত্র রাজনৈতিক বিপর্যয় তৈরি করবে তা নয়। আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, আমাদের যে এই জাতীয় সংস্কৃতি রয়েছে, ন্যাশনাল যেটা কালচার বলা, আর্ট অ্যান্ড কালচার, তারপরে আমাদের যে ধর্মকর্ম রয়েছে, রিলিজিয়াস যে মাইন্ড রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতে অশ্রদ্ধা তারা ঢুকিয়ে দিচ্ছে, প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে, এবং হাজারো রকম বিপদ এবং বিপত্তি আমাদের চারিদিক থেকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। অথচ আমরা এখন চোখ বুজে হা না ভোট দিতে হবে, যে হায়ের পক্ষে সে অমুক, যে নায়ের পক্ষে সে অমুক, এই ন্যারেটিভগুলো তৈরি করছে। এইগুলো শোনার মতো সময় আমাদের নাই, কারো নাই। এবং যারা বলছে, প্রশ্ন করছে যে এই ন্যারেটিভটা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা।
আগামী জাতীয় নির্বাচনে মানে আমরা তো মানে জয় পরাজয়ের ক্ষেত্রে আমি যদি বলি, হার জয় পরাজয়ের সাথে জাতীয় নির্বাচনের সরকার গঠনের জয় পরাজয়ে জনাব বিপু খুব সুন্দর করে বোঝার চেষ্টা করুন, মানে ফ্যান্টাসির এখানে কোনো জায়গা নেই। জনাব তারেক রহমান সাহেব যিনি দলের প্রধান, ধরে নেওয়া হয় তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি এখনও মনে করছেন যে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত হচ্ছে। তৃতীয় পক্ষ মির্জা ফখরুল ইসলাম সাহেব, হি ইজ নট হ্যাপি, এই নির্বাচনটা হচ্ছে। জামাতের আমির ইজ নট হ্যাপি, জামাতের আমির বলছে ভোট ডাকাতি করতে আসলে খবর আছে। আর একজন যে বিএনপির লোক বলছে ভোট চুরি করতে গেলে খবর আছে, আগের মতো গুপ্ত সংগঠন। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য শুনেন, তার বক্তব্য শুনে আপনার কী মনে হয় ভোট একটা সুন্দরভাবে ভোট হয়ে যাবে? তো যেখানে একটা বেসিক ফান্ডামেন্টাল ভোটের যে কোশ্চেন, যারা অ্যারেঞ্জ করছে, যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে সন্দেহ বিশ্বাস আছে। আপনি আমি কি বলবো বলেন? আপনার আমার হবে কিনা আপনার আমার মানে কপাল থাপড়ান ছাড়া তার কোনো কিছু আমরা দেখতেছি না।